বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের অত্যন্ত লাভজনক একটি ব্যবসা নিয়ে, যে ব্যবসা এখন গ্রামে হাজার হাজার মানুষকে স্বাবলম্বী করছে। অনেকে চাকরি ছেড়ে, আবার অনেকে বিদেশ থেকে দেশে ফিরে এই ব্যবসা শুরু করে সফল হচ্ছেন। বিশেষ করে যারা প্রবাসে আছেন, বছরের পর বছর কষ্ট করে টাকা ইনকাম করছেন, দেশে ফিরে নিজের কিছু করতে চান, তাদের জন্য হাঁস পালন হতে পারে দারুণ একটি স্মার্ট ব্যবসা। কারণ এই ব্যবসা খুব বেশি জমি লাগে না, কম খরচে শুরু করা যায়, আর সঠিক পরিকল্পনা থাকলে নিয়মিত ইনকাম করা সম্ভব। বিশেষ করে যাদের পুকুর, খাল, বিল বা খোলা জায়গা আছে, তাদের জন্য সহজেই হাঁস পালন শুরু করতে পারেন। বন্ধুরা, তবে একটা কথা সবসময় মনে রাখবেন, পশুপালন তখনই লাভজনক হবে যখন আপনি ভালোবাসা দিয়ে যত্ন নিতে পারবেন। শুধু টাকা ইনভেস্ট করলেই সফল হওয়া যায় না। সফল হতে হলে সময় দিতে হয়, খোঁজ নিতে হয়, নিয়মিত পরিচর্যা করতে হয়। আপনার গরু হোক, ছাগল, হাঁস বা মুরগি যদি সুস্থ থাকে, তাহলে আপনার ব্যবসা লাভে থাকবে ইনশাল্লাহ। কারণ খামারের আসল সম্পদই হলো পশুর সুস্থতা। হাঁস পালন কেন লাভজনক জানেন? প্রথম কারণ, হাঁস প্রকৃতির খাবার খায়। শামুক, ঘাস, কচুরিপানা, ছোট পোকামাকড়, অনেক কিছু নিজেরা খুঁজে খেতে পারে। দ্বিতীয়ত হলো, হাঁস দ্রুত বড় হয়। বিশেষ করে মাংসুর হাঁস মাত্র 45 থেকে 60 দিনের মধ্যেই বিক্রয় উপযোগী হয়ে যায়। তৃতীয় হলো, ডিম ও মাংস দুটো থেকেই আয় করা যায়। আর সবচেয়ে বড় সুবিধা হলো, গ্রামে খুব সহজেই পালন করা যায়। এখন প্রশ্ন হলো, কোন জাতের হাঁস পালন করবেন? দেখুন, হাঁস মূলত দু ধরনের হয়। একটি ডিমের হাঁস, আরেকটি হলো মাংসের হাঁস। প্রথমে বলি ডিমের হাঁসের কথা। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ডিমের হাঁস হলো খাকি ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার এবং দেশি হাঁস। এই হাঁসগুলো বছরে প্রায় 250 থেকে 300টি পর্যন্ত ডিম দিতে পারে, আর একটানা প্রায় 2 বছর পর্যন্ত ডিম পাওয়া যায়। যারা প্রতিদিন ক্যাশ ইনকাম চান, তাদের জন্য ডিমের হাঁস খুবই ভালো একটি ব্যবসা। এখন আসি মাংস হাঁসের কথায়। বর্তমান সবচেয়ে জনপ্রিয় হলো মাংসের জন্য পিকিং বা পিকিং স্টার 13। এই হাঁসটা মাত্র 45 থেকে 60 দিনের মধ্যে 2.5 থেকে 3 কেজি কিন্তু ওজন হয়, তাই খুব দ্রুত বিক্রি করা যায়। বিশেষ করে রেস্টুরেন্ট, হোটেল বা বাজারে এই হাঁসগুলোর চাহিদা এখন অনেক বেশি। এখন বলি হাঁসের ঘর কেমন হবে। হাঁসের ঘর অবশ্যই উঁচু জায়গায় করতে হবে, যেখানে পানি জমবে না, বাতাস চলাচল ভালোভাবে থাকবে, মানে চারদিকে খোলামেলা থাকবে, আর রাতের নিরাপত্তা কিন্তু ব্যবস্থা থাকতে হবে। 500 হাঁসের জন্য আপনি 800 থেকে 1000 বর্গ ফিট জায়গা কিন্তু লাগবে। অনেকে খুব বেশি খরচ করে ঘর বানাতে চান। আসলে শুরুতেই এত বড় খরচ দরকার নেই। আপনি নর্মালিভাবে বাঁশ, টিন বা জিআই তার আছে, বা প্লাস্টিক নেট আছে, বা জিও শিট আছে, এটা দিয়ে সুন্দর করে একটি ঘর তৈরি করা যায়। এখন আসি হাঁসের খাবার বিষয়ে। 1 থেকে 15 দিন বয়স্ক পর্যন্ত বাচ্চাকে আপনি স্টার্টার ফিড দিতে পারেন, সাথে পরিষ্কার পানি ও ভিটামিন দিতে হবে। 15 থেকে 30 দিন বয়সের গ্রোয়ার ফিড অথবা আপনার চাউল ভাঙ্গা বা ধান ভাঙ্গা কিন্তু দিতে পারেন। বড় হাঁসকে ফিডের পাশাপাশি ধান আছে, শামুক আছে, অজেলা আছে, কচুরি পানা আছে এবং প্রাকৃতিক খাবার কিন্তু খাওয়ানো যায়। বন্ধুরা, অনেকে মনে করেন হাঁস পালন করতে হলে বড় পুকুর লাগবে। আসলে এটা পুরোটা সত্যি না। বিশেষ করে পিকিং স্টার 13 জাতের যে হাঁসটা আছে, এখন পানিবিহীন পদ্ধতিতে কিন্তু পালন করা যায়। তবে গোসলের জন্য যদি আপনি কিছু পানি রাখেন, তাহলে ভালো হয়, আর পরিষ্কার পানি সবসময় দিতে হবে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, উন্মুক্ত পালন ভালো নাকি আবদ্ধ অবস্থায় পালন ভালো? দেখুন, উন্মুক্ত পালনের খাবার খরচ অনেক কিন্তু কম লাগে, কারণ হাঁসগুলো মাঠে, খালে বা বিলে নিজেরা তাদের
ইচ্ছেমতো খাবার খুঁজে খায়। তাই যাদের পুকুর, খাল, বিল বা খোলা জায়গা আছে তাদের জন্য উন্মুক্ত পালন সবচেয়ে ভালো। আর আবদ্ধ পালনে খাবার খরচ কিন্তু বেশি হয়, ঝুঁকিও একটি বেশি থাকে। তবে অনেকে বলেন আবদ্ধ অবস্থায় ডিম বেশি পাওয়া যায় কারণ নিয়মিত খাবার দেওয়া হয় বলে ডিম বেশি দেয়। কিন্তু আবার যারা উন্মুক্ত পালন করেন তারা কিন্তু সন্ধ্যার সময়, মানে জমি থেকে সন্ধ্যার সময় যখন ঘরে আসে হাঁসটা, তখন কিন্তু পর্যাপ্ত খাবার দেয়। আর এই হাঁসগুলো কিন্তু ডিম দেয় রাত্রে। তাই দুটি পদ্ধতি সুবিধা আছে, কিন্তু লাভের দিক খেয়াল করলে উন্মুক্ত পালন সবচেয়ে বেশি লাভজনক। এখন প্রশ্ন হলো পুঁজি কেমন লাগে। দেখেন, আমরা মনে করি আবদ্ধ অবস্থায় একটি হাঁস ডিম দেওয়া পর্যন্ত পালন করতে প্রায় 400 থেকে 450 টাকা পর্যন্ত কিন্তু খরচ হয়। আর যদি উন্মুক্ত পালন করতে যান তাহলে আপনি এখানে 300 থেকে 350 টাকার মধ্যে কিন্তু আপনার হয়ে যাবে। এখন আসি কোন সাইজের হাঁস পালন করা ভালো। আমার মতে একদিনের বাচ্চা নিয়ে পালন করা সবচেয়ে বেশি লাভজনক। কারণ আপনি যদি বড় হাঁস কেনেন, যেমন ডিমের মুখোমুখি বা রানিং হাঁস, তাহলে কিন্তু পুঁজি অনেক বেশি লাগবে। কিন্তু ছোট বাচ্চা থেকে যদি আপনি বড় করলে নিজে খরচ কিন্তু অনেক কমে যাবে এবং সেখানে কিন্তু লাভও কিন্তু বেশি হবে। এখন আসি লাভের কথায়। দেখেন, মাংস হাঁসের ক্ষেত্রে 1000 হাঁস থেকে আপনার 45 থেকে 60 দিনে প্রায় 50 থেকে 60,000 টাকা পর্যন্ত কিন্তু আপনার লাভ করা সম্ভব। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনার আগে থেকে বিক্রির জায়গা ঠিক থাকতে হবে। কারণ পিকিং স্টার হাঁস, যেটা মাংসের হাঁস, সেটা 65 দিন বা 70 দিন গেলে তারপরে কিন্তু হাঁসটা কিন্তু বড় হয় না। তখন যদি বিক্রি করতে না পারেন, প্রতিদিন খাবারের খরচ বাড়তে থাকবে এবং লাভও কিন্তু কমতে থাকবে। এখন বলি ডিমের হাঁসের লাভের কথা। দেখেন, খাকি ক্যামেল বা ইন্ডিয়ান রানার বা দেশি হাঁস যেটাই বলি, এটা কিন্তু বছরে 250টি পর্যন্ত ডিম দেয়। একটি হাঁস উৎপাদনে প্রায় 6 থেকে 7 টাকা পর্যন্ত কিন্তু খরচ হয় একটি হাঁসের ডিম উৎপাদন করতে গেলে। আর প্রতিটা ডিমের প্রায় আমরা হিসেব করে দেখছি 5 থেকে 6 টাকা কিন্তু লাভ থাকে। তার মানে 1000 হাঁসে যদি আপনি প্রতিদিন পালন করেন তাহলে এখানে 8400 টাকা পর্যন্ত কিন্তু ডিম পাওয়া যায় 1000 হাঁসে। আর এখানে দেখা যায় খরচ প্রায় 6000 টাকার মতো কিন্তু 6 বা 6500 টাকা কিন্তু খরচ হয়ে যায়। তার মানে আপনি এই হাঁস থেকে প্রতিদিন 2400 টাকার মতো লাভ করতে পারবেন। আর যদি আপনি চলন বিল বা নদী বা উন্মুক্ত যেটা বলি আমরা, সেখানে কিন্তু লাভটা কিন্তু তার চেয়ে কিন্তু ডাবল হবে। কারণ ওখানে খাবার খরচটা কিন্তু অনেক কম লাগে। বন্ধুরা, হাঁসের রোগ প্রতিরোধ খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত রোগগুলো হলো ধরেন ডাক পেলে, ডাক কলেরা বা ঠান্ডা। তাই সময় মতো ভ্যাকসিন দিতে হবে, পরিষ্কার পরিবেশে রাখতে হবে এবং অবশ্যই আপনার উপজেলা পানি সম্পদ অফিস আছে, সেখানে যোগাযোগ রাখবেন, তারা আপনাকে সঠিক পরামর্শ দেবে। সবশেষে বলবো, হাঁস পালন সফল হওয়ার কিছু গোপন কৌশল বা টিপস। ভালো জাত নির্বাচন করুন, পরিষ্কার পানি দিন, খাবারের অপচয় কমাতে হবে, নিয়মিত ভ্যাকসিন দিন এবং বাজার আগে থেকেই মনিটরিং করুন। বন্ধুরা, প্রবাসের জীবন অনেক কষ্টের। সবাই চায় নিজের দেশে ফিরে পরিবারের সাথে থাকতে। আর সঠিক পরিকল্পনা থাকলে হাঁস পালন হতে পারে সেই স্বপ্ন পূরণের একটি সুন্দর পথ। ছোট থেকে শুরু করুন, ধীরে ধীরে বড় হন। একদিন আপনিও সফল খামারি হতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর কৃষি ও খামারের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।